नबी नबी मेरा नबी 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 मेरा नबी 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 আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, হযরতে ফাতেমা বিনতে আসাদ এবং তার স্বামী দুইজনাতে কাবার নিকটে এমন সময় প্রসব হবে, এমন ভাব কোথায় যাবেন নিরালা জায়গা নাই, আগিয়ে গেলেন কাবা শরীফের দিকে। বাবাজি আল্লাহর ঘর কাবা, এই কাবার দেওয়াল ফেটে যায়, মাওলায়ে কায়নাত এর আম্মা জান এবং আব্বা জান দুইজনা কাবার ভিতরে ঢুকে গেলেন। দিন ছিল রজবের 13 তারিখ, জোরে বলুন। রজব মানে কালা বধির। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করুন বাবা, ব্রেনের ভিতরে সঠিক করে আপনি নিয়ে যান। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে বেলাদাত পাক হয়ে গেল বাবা। সোনা মানিকেরা আমার ঢুকেছেন যখন কাবায়, দেওয়াল ফেটে গেছে, আবার দেওয়াল একত্রিত হয়ে গেছে। এখন বার হতেও পারেন না, স্বামী স্ত্রী দুইজন, সঙ্গে আছে ছোট সন্তান। যা বাবা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখনো নামকরণ করা হয়নি, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ, পার হতেও পারে না। সমস্যা দেখা দিল, বাচ্চাটি চোখ খোলে না, কান্নাকাটিও করে না। মা মনে করছেন বুঝি বাচ্চা তো সুন্দর জন্ম নিয়েছে, হয়তো দেখো মৃত্যুবরণ করেছে, মরা বাচ্চা জন্ম নিয়েছে। নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে। সোনা মানিক কত চোখ টেনে টেনে চেষ্টা করে চোখ খোলানোর, বাচ্চাটি চোখ খুলতেছে না বাবা। 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে এলো, একই হালাত, চোখ খোলে না বাবাজি আমার। এমনি করে 15 তারিখ চলে এলো, 13, 14, 15 তারিখের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবকে পাঠিয়ে দেন, যিনি গারে হীরার ভিতরে সাধনায় লিপ্ত আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হীরায় গেছে বাবাজি আপনার সাধনাতে আছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এলেন। দুঃখ করবেন, মাওলায়ে কায়নাতে শাহাদাত বলবো কিন্তু বেলাদাত একটু বলি। এই অত্যাচারিত ব্যক্তিরা কিভাবে অত্যাচার করেছিল সেটা বলবো আজ, যা আজ পর্যন্ত আমি ওয়াজ করিনি, আজ প্রথমবার করবো আপনাদের হিমচিতে। তাই আমি বেলাদাত একটু বলছি, শোনার ইচ্ছা আছে আপনাদের? আজ দাস্তানে মাওলায়ে কায়নাত হবে, দিগার দিকে মোটে যাব না, কিঞ্চিত একটু রমজানের আলোচনা করব। কথা বুঝেছেন? আমি জি আরে ইমানই ঠিক নাই তো হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে কি হবে? আজ পৃথিবীর জমিনে রসুলে পাক বলেন, সবাই যদি আলীকে মেনে নিতেন আল্লাহ জাহান্নামী বানাতেন, জাহান্নাম বানাতেন না। আজ দুনিয়াতে এত দল হওয়ার কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে। কি ভেবেছেন আপনি? ঈমান আগে ঠিক করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এমনি করে 3 দিন হয়ে গেল। আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার নয়া আপনার কিনা টুকটুক করে যখন খানায় কাবার নিকটে গেছেন, মানুষের ভিড় লেগে আছে। 3 দিন থেকে তালা খুলতে পারে না, তারাও পরেশান হয়রান হয়ে আছে। যে তালা সেই চাবি, কিন্তু তালা খোলে না। আপনার আমার নবী যখন খানায় কাবার নিকটে পৌঁছিয়েছেন, সবাই বাবা আমার এগিয়ে এসেছে, ওগো মুস্তাফা খানায় কাবার তালা আমরা খুলতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খানায় কাবার তালার দিকে নিজের নজর মোবারক করেছেন, তালা খুলে জমিনে পড়ে গিয়েছে। তোমরা আমার নবীকে নাই বা চিনতে পারো, আল্লাহর খানায় কাবার তালা পর্যন্ত নবীকে চেনে। এখনো নবুয়াত এলান হয়নি বাবা, তুমি তো এলানে নবুয়াতের কথা বলতেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকাতে কোরআন মাজিদের বিধান জারি করেছিলেন। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আমাদের নবী তিনি দুনিয়া জমিনে আগমন করে ভাই ভাইয়ের হক ফাঁকি দিলেন না, তিনি হলেন আমাদের নবী।
চলুন আগিয়ে যাই। হযরতে মাওলাই কায়নাত কালাউ কারিমাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলে আছেন, এখনো নামকরণ করা হয়নি বাবা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খোলার পরে গেট অটোমেটিক খুলে যায়, জোরে বলুন। ভিতরে যখন গেলেন মোবারক মোবারক বাচ্চাচি আম্মা, মোবারক বাচ্চা চাচি, সঙ্গে সঙ্গে কোন আবু তালিব, কোন আবু তালিব যিনি আমার নবী পাকের বিবাহ পড়িয়েছেন আম্মাদান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে। এই যুবকেরা আমার, তিনি যদি পৃথিবীর সরজমিনে বড় কাফের হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন একজন কাফের কি নবী পাকের বিবাহ পড়ালেন? কুরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 খুলে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আদম আলাইহিস সালামের কওম আর নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল ইমরানকে तमाम পৃথিবীর জন্য মুনতাখাব করে নিয়েছি। ওই আল ইমরানের গোষ্ঠী হযরত আবু তালিব হুজুরের গোষ্ঠী। এ কোরআন বলছে। পৃথিবীর সরজমিনে যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে রাখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলেই আছেন। এমনি সময় আমার দরুদি নবী তাকে কোলে করে নিয়েছেন। কোলে করে নেওয়ার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচি আম্মা বলতেছেন, চাচাজি বলতেছেন, মুস্তাফা মুস্তাফা, সন্তান সুন্দর দেখতে হয়েছে, কিন্তু আজ 3 দিন ধরে চোখ খোলে নাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোল মোবারকায় যেই নিয়েছেন, নিজের আবে দেহান গালে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি খুলে নিয়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমার নবী পাক তার নাম রেখেছেন। নবী বলেন, আলী তুমি কেন চোখ খোলো নাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে রূহানি হালাতে ওয়াদা করেছিলাম, আয় আমার আল্লাহ, আমি জগতের বুকে গিয়ে পৃথিবীতে প্রথমে কাউকে দেখব না, আমি প্রথম নজর যদি দেখি আপনার হাবিবকে দেখব। হযরত আলীকে নবী আমার বলেন, মাওলায়ে কায়নাতকে রাসূল আমার জিজ্ঞাসা করেন, আলী গো তুমি বলো না আলী, ও আমার ভাই আলী তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানলে? এখনো এলানে নবুয়ত হয়নি, তোমরা তো বলতেছো নবী আমার 40 বছরে নবী হয়েছেন, কিন্তু মাওলায়ে কায়নাত বলতেছেন না 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 বাবা আমার, আমরা দলিলে পাই আমার আল্লাহ পাকও জানিয়েছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, রূহানি হালাতেও নবী, নাকি বলেন না? নবী হওয়ার জন্য দেহ শর্ত। যদি বলেন হুজুর দেহ শর্ত, তাহলে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 প্রমাণ দেব। আল্লাহ পাক বলছেন দেহ হওয়া শর্ত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহানি হালাতে 1,23,999 জন পয়গম্বরদের রূহু মোবারকার কাছ থেকে আমাদের নবী স্বীকৃতি নিচ্ছেন, আর আল্লাহ পাক রূহানি হালাতে সব রূহকে নবী আখ্যায়িত করেছেন। আরে যে নবীগণ রূহানি হালাতে নবী আছেন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর সাদকাতে, ওই নবী আগে থেকে নবী ছিলেন না, 40 বছর হয়েছে, তার আগে তিনি নবী ছিলেন না, তাহলে তারা আমার আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের বিরোধিতা করলো, আর আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য তাকে কি বলা হয়? কি বলা হয়? কোরআন মাজিদ। কোরআন মাজিদের যদি কেউ বিরোধিতা করে তাকে কি বলা হয়? আপনারাই ফতোয়া দেন। আমি কোরআন শরীফ বলছি, রাগ করছেন? আব্বাজি আমার খেয়াল করুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আমার বাইরে আনলেন, গোসল দিলেন, নাম আলী রেখে দিলেন। বাবা গোসল দেওয়ার পরে আমার নবী পাক বললেন, চাচা আমি যার জীবনের প্রথম গোসল দিলাম, ইনি আমার জীবনের শেষ গোসল দিবে।
আব্বাজি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম গোসল দিলেন রাসূল পাক। আবু জাহেল আগিয়ে এসেছে, মক্কার গণ্যমান্য ব্যক্তিরা আগিয়ে এসেছে, তারা সবাই অমুসলিম, বেঈমান, ইহুদি, রাসূলের দুশমন, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার দুশমন। এমন সমাজে ডাক দিয়ে বলে, আয় মুস্তাফা, যদি সন্তানটি ভালো হয় তাহলে আমরা তাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে? বলে বাচ্চাটাকে শুইয়ে দিতে হবে, আর এই ছাদের উপরে একটা সাপ আছে যার নাম হলো মাইয়ারুল। এই সাপ আসবে, যদি সন্তান হালালি হয় সাপ সঙ্গে চলে যাবে, আর বাচ্চা যদি হারামি হয় সাপ কামড় মারবে। আমরা বুঝে নেব হারামি বাচ্চা বলে তাকে শেষ করে দিয়েছে, সার জীবন নাশ করা হয়ে গেছে। আমার রাসূল পাক বলেন ঠিক আছে তাই হবে। চাচি আম্মা বলে বাবা মুস্তাফা মেনে নেওয়া যায় না। হযরত আবু তালিব বলেন এটা মেনে নেওয়া যায় না, কিন্তু আবু জাহেল বলে তা যদি না হয় তাহলে বাচ্চাকে মেনে নেওয়া যাবে না। হে বাবাজি, আমার নবী পাক বলেন ঠিক আছে করে দাও, কারণ আমার নবী জানেন আল্লাহ পাক আলীকে প্রথম বানিয়েছেন। আলী আমার বন্ধু, আলী আমার দুনিয়াতে ভাই, আলী আমার আখিরাতেও ভাই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী আমার দুনিয়াতেও ভাই, আলী আমার আখিরাতেও ভাই। রাসূল পাক বলেন আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলে আলী কে আপনার জানা দরকার। আব্বাজি আমার আগিয়ে চলো চলো চলো, যেই কিনা মাওলাই পাককে শোয়ানো বাহিরে, এমন সাপ আস্তে আস্তে নিচে এসেছে। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে এগিয়ে গেছেন। বাবাজি যেই কিনা সম্মুখে গিয়েছে, মাওলাই কায়নাত এক হাত দিয়ে গলা ধরেছেন, আর এক হাত দিয়ে আপনার টুটির কাছে ধরে এক টান মেরেছেন। এক টানে সাপ দুই ভাগ হয়ে মারা গিয়েছে। জোরে বলে যুবক আমার, সাপটা যখন মারা গেল, আবু জাহেল বলল তাহলে হক আর বাতিলের পরিচয় কিভাবে হবে? আপনার আমার নবী ডিক্লেয়ার দিলেন আজ থেকে হক আর বাতিলের পরিচয় দেবে আমার আলী। আলীকে যারা মানবে তারা হক, আলীকে যারা মানবে না তারা বাতিল। তাহলে আপনি দেখেন কোন পথে, আপনি আলীওয়ালা না কোরআন ওয়ালা? যদি কোরআন ও আহলে বায়াত দুটোকেই মানেন আপনি হক, আর যদি শুধু কোরআন মাজিদ মানেন আলী বাদ দেন তাহলে আপনি বাতিল। না কি বলেন? আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কে এমনি করে আপনার কিনা দেখা গেল পরিচয়। আবু জাহেল বলে আরো একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা? যে ছেলেকে সাপে কামড়ায় না আমরা তাকে হবল দেব, তার পায়ের নিচের মাটি এনে গুলে তার কপালে একটা তিলক লাগাইয়া দেই। ফাতেমা বিনতে আসাদ বলেন তাহা সম্ভবপর নয়। আবু তালিব বলেন সম্ভবপর নয়। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচি আম্মা চিন্তা নাই, আমার ভাই যে কত পাওয়ারওয়ালা আজ আবু জাহেল বুঝবে। এমন সমাজে চলে যায় মাওলা আলীর দিকে, আবু জাহেল তার চোখে তার কপালে তিলক লাগাবে বলে হযরত মাওলাই কায়নাত শেরে খোদা আলাইহিস সালাম ও কারামাল্লাহু ওয়াজহুল কারীম আপনার করলেন কি? আবু জাহেল যেই না মাথাটা নিচু করেছে কপালে তিলক লাগাবে বলে আর এক চড় মেরেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দান বেঁকে গেছে। বয়স কত? আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? কত? 30 বছর। ক বছর? 30 বছর। আগে বাবা সৈন্য সব বাদ দেন, 3 বছর। তাও না 3 দিন। কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখে ঘটনা ঘটছে। বয়স কত? আরো জোরে বলুন। जब 3 दिन का बच्चा का ये आलम है तो बोलो तेरे मेरे मुस्तफा का शान क्या है?
হ্যাঁ গো, এদিকে একটা ঘটনা দেখেন, মুসা আলাইহিস সালাম বিবি আসিয়া, আম্মা আসিয়ার কোলে উনি খেলা করছেন, আনন্দ করছেন, যত্ন করছেন। ফেরাউন দেখে মায়া লাগে, ছোট বাচ্চা সুন্দর দেখতে, তো বিবি আসিয়া আমার কোলে দাও না, আমি একটু নেই। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিয়েছে, এত সুন্দর টুকটুকে চেহারা, তো লোভ আর সামলাতে পারছে না যে আদর করে একটা চুমাই দিয়ে দেয়। যেই মুসা আলাইহিস সালামের গালে চুমা দিতে গেছে ফেরাউন আর মুসা নবী এক চড়, আর যেই এক চড় মেরে দিয়েছে, ও তখন বলে বাবা গেছিলে নামি। আসিয়া বলতে এমন করছেন কেন গো, কি হলো আপনার? বাচ্চারা তোরা মারে, আপনি না নিজেকে খোদা বলে দাবি করেন, একটা ছোট বাচ্চার চর সহ্য করতে পারছেন না। তা বলছে আরে বিবি তুই জানিস না, হতে পারে বাচ্চা, কিন্তু চরের যে কত ওয়েট ও আমি জানি। কি বলে ওর যে ওয়েট কত আমি জানি। না, তোমার কথা মোটে নেওয়া যাবে না, এই আমার দুশ্মন, আমার সিংহাসন এই শেষ করবে। না গো, বাচ্চারা করি থাকে না, মানবই না, মানে ও তো রিলি করে জ্বলছে, ও তো ভিতর পর্যন্ত জ্বলে গেছে। নবী, তাও রসুল, তিনি শুধু নবী নন, রসুল। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ ছোট্ট হালাতে চড় মেরেছেন, তো ফেরাউন সহ্য করতে পারছে। বিবি বলছে তুমি ওরকম মানে তিলিবিলি করছো কিসের জন্য, চিংড়ি মাছের মতো লাফাচ্ছ কিসের জন্য? তুমি তো বুঝবা না, মেরেছে তো আমাকে, কত যে ওয়েট, আর ওয়েট হবে না কেন? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছিলেন, তো মালাকাল মাউত আজরাইল ফেরেশতা, আমরা যাদের বলি ওনার লেখা ইসরাইল ফেরেশতা, কিন্তু আমরা বাংলাতে লিখি আজরাইল। আজরাইল ফেরেশতাকে এক চড় মেরেছিলেন, তো এক চড়ে ফেরেশতা চোখ বার করে দিয়েছিলেন, তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। জানেন, যিনি ফেরেশতার চোখ বার করে দেয় তিনি নবী মুসা। যে ফেরাউনদের মানে সাত ঘাটের পানি খাওয়ায়, ঘাড় বেঁকিয়ে দেয়, তার নাম মুসা আলাইহিস সালাম। মাওলায়ে কায়নাত আবু জাহেলের গালে চড় মেরেছে, তো গর্দান বেঁকিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে চড় মেরেছে, তো ফেরাউনের গর্দান বেঁকিয়ে দিয়েছে। কি বুঝেছেন? वो नबी है, ये वली है, वो नबियों में रसूल है, और ये रसूल फरमा रहे हैं अली अंताखी फिर दुनिया वाला आखिरा, अली दुनिया तो हमार भाई, आखिरा तो हमार भाई। अली वो है, अरे आली के যারা মানে वली তারা হয়, আলী কে যারা মানে না তারা শয়তান ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়। কথা কি বুঝতেছেন? আব্বা আমার, আপনারা ইসলামটাকে ভালোভাবে বুঝুন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এক থাপ্পড় মেরে গর্দান বেঁকিয়ে দিয়েছে, বলে 3 নাম্বার পরীক্ষা আছে। বলে কি? 3 নাম্বার পরীক্ষা হলো যে সব বাচ্চাকে সাপে কামড় মারে না, তার পিঠে মানে তার হাত পা গুলো বেঁধে দেওয়া হয়, আর একটা হাড়ির ভিতরে রেখে দেওয়া, হাড়ি তার আপনার কিনা পিঠে করে দেওয়া হয়। আব্বাজি আমার সোনা মানিকের, সেটাও যখন করতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন চিন্তা নেই চাচি আম্মা, যা করার ওরা করুক। এখন একটা হাড়ি নিয়ে এসেছি, হাড়িটা যেই কিনা বাঁধতে যাবে, সঙ্গে সঙ্গে হাড়ি টুকরা টুকরা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধতে যাবে, রশি টুকরা টুকরা হয়ে গেছে। মাওলায়ে কায়নাত এক নজর করে তাকাচ্ছেন, হাড়ি চুরমার, রশি টুকরা টুকরা, যার চোখের এত পাওয়ার, খেয়াল করুন উনকা আকা কা পাওয়ার হলো এটাও, কাবার দিকে তাকালে তালা খুলে যায়। মাওলায়ে কায়নাত 3 দিনের শিশু, হাড়ির দিকে তাকালে হাড়ি চূর্ণাচূর হয়ে যায়, রশির দিকে তাকালে রশি টুকরা টুকরা হয়। তিনি হলেন আউলিয়াদের সম্রাট, বেলায়েতের সরদার। ইয়া গাউস, ইয়া মাওলা। মদিনার গোলামি আমায় দে,
মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। একটু বলা যাবে কিসের গোলামি চাই? মদিনার। মদিনার গোলামি আমায় দে, আমায় দে, এই শব্দটা সবাই বলা যাবে, শুধু আমায় দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায়, আরো জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি, আরো জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায়। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, মদিনাওয়ালা মদিনার গোলামি আমায়, সবাই উচ্চ রবে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি। খুব ভক্তি ভরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি। হায় আল্লাহ কবুল করুন, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায়। খেয়াল করেন, বাগদাদের ওই জমিনেতে গৌসে আজম শুয়ে আছেন, বাগদাদের ওই জমিনেতে গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলাম। আওয়াজ নাই, কি ব্যাপার? রাসূলের আশিক আপনারা বসে আছেন, নবী ছাড়া কোনো উপায় নাই। আপনার আমার জন্য কেউ কাঁদে না, শুধু দয়াল নবী এখনো মদিনার জমিনে আমাদের জন্য কাঁদছে। আশিকে রসুল যারা, তাদের কন্ন গোচর হয় আমার রসুলের কান্না, তাদেরও ভালো লাগে না, ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রসুলের ইশকে মাতোয়ারা হয়ে আছে, শুধু কয় মদিনার গোলামি আমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি। আজমিরের ওই জমিনেতে
খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছেন মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় একদম শেষ করি সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন বেরিলির ওই সরজমিনে আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে আলা হযরত নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আব্বা আমার কাবা রজব মাসের 13 তারিখ ফাতেমা বিনতে আসাদ হযরতে ফাতেমা বিনতে আসাদ এবং হযরত আবু তালিব স্বামী স্ত্রী কাবার নিকটে গিয়েছেন যেহেতু সেখানে মেলা হতো তিনি ঝুঁকতে যাবেন কাবার দিকে মাওলায়ে কায়নাত শেরে খোদা মায়ের পেটের নাড়িকে টেনে ধরেছেন মা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ ইনি কে যদি নবী পাকের গোলামের হালাত এই হয় তো আপনার আমার মুস্তাফার শান কত হবে যার সম্পর্কে কথা বলছি ওনার সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেন সূরা আল মাইদা 67 নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আয়াতে কারিমা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উরসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন आए रसूल आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया आए रसूल अपनी पहुंचिए देन जहां किछु আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ হয়েছে और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुँचाया और अपनी যদি এটা না আদায় করেন পূর্ণ করেন তাহলে আপনি আল্লাহ পাকের पैगाम পৌঁছালেন না और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा और अपनी কথা বলার পর যদি কেউ दुश्मन হয় আল্লাহ আপনাকে हिफाजत করবে बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा অবশ্য আল্লাহ তাআলা কাফেরদেরকে পথ দেখান না এই আয়াতটি হলো আমি বলিনি এই আয়াত অবতীর্ণ হয়েছে
হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ। কার প্রসঙ্গে বললাম? আমি বলিনি, হযরতে গেরামি, ভালো করে আপনারা বুঝুন। তাফসীরে আদ-দুররে মানসুরের ভিতরে বলা হয়েছে এই আয়াতটা নাজিল হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে। ইবনে আসাকির এ দেখেন বলছে 3 नंबर है इमाम इब्ने अबी हातिम व इब्ने मरदिया और इब्ने असाकिर ने अबू सईद खुदरी रदियल्लाहु ताला अन्हु से रवायत किया है कि आयात लफ्ज़ आयात या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिन रब्बिक, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गदीर खुम के दिन अली बिन अबू तालिब के बारे में। जोरे बोलुन सुभान अल्लाह। ये आयात कार प्रसंगे नाजिल হয়েছে? কথা বলে আবু তালিবের বেটা হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গে। जोरे बोलुन। अली को मौला कहने में किसी का भी चिढ़ है। बाबा যাই হোক, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम 1,24,000 साहाबाए किराम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन के डाक दिलेन। एमन की उटेर हावदार उपरे रसूल पाक दाঁড়িয়ে গেলেন, সকলকে মুখাতিব হয়ে বললেন, আপনারা আমার কথা শুনুন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে তার প্রসঙ্গে নবী পাক ডিক্লার দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে এইভাবে ধরলেন। বাবাজি হাতটা দেন, আপনার হাত এইভাবে উঁচু করে ধরলেন। রাসূল আমার বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমি নবী যাদের যাদের বন্ধু, আজ থেকে আমার আলীও তাদের তাদের বন্ধু। তো নবী যাদের বন্ধু হবেন, আলী পাক ও তাদের। যদি কেউ মাওলা পাককে বন্ধু না মানে, সে আমিনুদ্দিনের কথা ওভারটেক করিনি, আমার রাসূলে পাকের কথাকে মানিনি। আর নবী পাকের কথা না মানলে তাকে কি বলে আপনারাই ফতোয়া দেন। সর্বপ্রথম ওই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে যিনি প্রথম স্বীকার উক্তি দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলায়ে পাককে কেউ যদি বন্ধু বলে না স্বীকার করে নেয়, আমি আবু বকর প্রথম ডিক্লার দিলাম, আপনারও মাওলা আলী, আমারও মাওলা আলী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে ডিক্লার দিলেন। আমার সোনা মানিকেরা, বোঝা গেল আমার রাসূলে পাক উংলি মোবারক আলাদা করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটির নাম কিতাবুল্লাহ, একটির নাম আল্লাহ পাকের কালাম কোরআনুম মাজিদ, অপরটির নাম হলো ইতরাতি আহলে বাইতি, আর একটি রেখে গেলাম আমার আহলে বায়াত। সোনা মানিকেরা আমার, এই আহলে বায়াত এবং কোরআন মাজিদ সম্পর্কে নবী পাক উংলি মোবারকা দুটিকে এক জায়গায় করে বললেন, এই দুটিকে যারা ধরে রাখবে তারা এই দুটির সঙ্গে সঠিক পথ পেয়ে যাবে। জেনে রাখো আমার সাহাবায়ে কিরাম, আমার আহলে বায়াত তুফানে নূহ আলাইহিস সালামের কিস্তির সমাতুল্য। যারা আমার আহলে বায়াতের এই কিস্তিতে চেপে নিল তারা ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল, আর যারা ওই কিস্তিতে চাপলো না তারা ধ্বংস হয়ে গেল। রাসূলে পাক আমার বলেন, একটির নাম কোরআন, অপরটির নাম আহলে বায়াত। কেউ যদি কোরআন মাজিদ ধরে থাকে, আহলে পাককে ছেড়ে দেয়, সেও হবে গুমরাহ। আবার কেউ যদি কোরআন মাজিদ বাদ দিয়ে আহলে পাককে ধরে রাখে, সেও হবে গুমরাহ। ও ভাই,
ধরে রাখবে তারাই হলো জান্নাতি জান্নাতি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? কটা ধরতে বললেন? কোরআন এবং আহলে বায়াত। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল আমার আবার উংলি মোবারকা দুটি কি এক জায়গায় করে বললেন, এই দুটি হলো দুজনার সঙ্গে একাকার হয়ে থাকবে, হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর হাউজে কাউসারে যখন পৌঁছাবে, আমি নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে কাউসার আতা করেছেন, আমি নবী তাদেরকে কাউসারের জাম পিলাবো আর তাদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ভরে দেব। যুবক আমার, কোরআন মাজিদ আপনি ধরে আছেন, আহলে বায়াত ছেড়ে দিয়েছেন, আপনি অসম্পূর্ণ হয়ে আছেন। আবার কেউ আহলে পাক ধরে আছেন, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছেন, আপনি অসম্পূর্ণ হয়ে আছেন। বরং তো আপনার জন্য উচিত হলো দুটি জিনিসকে ধরে রাখা। সোনামানিকেরা আমার, ভালো করে বুঝুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী তার দরওয়াজা। आए दीन के गादार बुलाओ क्या अली को, आए दीन के गादार बुलाओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, इस पार से उस पार बुलाओ क्या अली को, आए दीन के गादार बुलाओ क्या अली को। जोरे बोलो कि गो আলী নাই তো মুসলমানই নাই। কথা বুঝতেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসেন, হঠাৎ করে দেখছেন একটি সিংহাসনে নূরানী একজন ব্যক্তি বসে আছেন, যার একটি কদম এক মাশরিকে আর একটি হলো মাগরিবে, বাবা একটি হলো পশ্চিমে আর এক কদম হলো পূর্ব দিকে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল ইনি কে? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন মালাকাল মাউত হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকাল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার চাচাতো ভাই সম্পর্কে কেমন আছে একটু আমাকে বলুন। চাচাতো ভাই বলতে আবু তালিবের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মাওলায়ে কায়নাতের পিতা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন? এখানেও বলবো বড় আপত্তি। ও যুবক আমার, আপনি যদি আপত্তি করেন তো একটি জিনিস আপনাকে স্পষ্ট করে দেখাবো। বাবা আবু তালিবের নাম আগে ছিল আপনার কি না? ওনার নাম হলো ইমরান, ওনার কুনিয়াত হলো আবু তালিব। কি নাম বললাম? কুনিয়াত, কুনিয়াত হলো আবু তালিব। হে বাবাজি আমার, আর ওনার নাম হলো ইমরান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদ সূরা আল ইমরানের আপনার কি না 33 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আস্তাগফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন।
खुदा ने आदम और नूह और खानदान इब्राहिम और खानदान इमरान को तमाम जहां के लोगों में मुंतखब फरमाया था। इमरान उन्हीं का नाम है। जोरे कौन सुभान अल्लाह। আব্বাজি আমার সোনা মানি ভালো করে বুঝুন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পাওয়ার দেখুন, শান দেখুন, মান দেখুন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আলীকে চিনব না? আমি আজরাইল কেন আলীকে জানব না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम দুনিয়ার আর রূহগুলোর ক্ষমতা আমায় দিয়েছেন, সব দায়িত্ব আমাকে দিয়েছেন, সেওয়ায় আপনার এবং আপনার চাচাতো ভাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। এজন্য আমি মাওলা আলীকে অনেক আগে থেকে চিনি এবং জানি। ये हजरत আজরাইল আলাইহিস সালাম বলছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন পাওয়ার ওয়ালা শান ওয়ালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নুজহাতুল মাজালিসের 407 পৃষ্ঠার ভিতরে রাসূল পাক আমার জানিয়ে দিলেন, আই মালাকুল মাউত, तमाम দুনিয়ার মানুষ যদি মাওলা আলীকে মেনে নিতেন, আমার আল্লাহ পাক জাহান্নাম বানাতেন না। জাহান্নাম বানানোর কারণ দুনিয়ায় মানুষ হবে অনেক, কিন্তু আলীওয়ালা হবে না, যার কারণে আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। স্পষ্ট বোঝা গেল আলীওয়ালা জান্নাতওয়ালা, আলীর দুশমন জাহান্নামওয়ালা। बुझतेছেন কথা? इस्लाम किसी की दी हुई बाप की जागीर नहीं। इस्लामটাকে আগে বুঝুন। या गौस, या मौला, কি বললেন? তাকবীরে জোর নাই আর আপনাদের আওয়াজে জোর নাই, কি মনে করছেন তো কি জানি? বাড়ি যাব নাকি? বলবো, শুনবেন আপনারা। হক ইসলাম বুঝুন, হক বুঝুন, ডুপ্লিকেটি কথা না। প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট, প্রত্যেকটা জিনিসই ডকুমেন্ট। আব্বাজি আবার সোনা মানিকেরা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে যখন এমন হয়ে গেল, বাবা ওরে আমার সোনা মানিকেরা, দিন যায় রাত আসে, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম লালিত পালিত হচ্ছেন। যাই হোক না কেন আগিয়ে চলুন না বাবা, সম্মুখে আসতেছে আমাদের রমজানুল মুবারক মাস। কি মাস? وعلى آل سيدنا ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো, আরো জোরে। এই আওয়াজে হবে, এই আওয়াজ মানি না। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
নবী আছেন কোথায়? মদিনা। শরিয়াতে আছে নবী মদিনায়, নবী মদিনায় নাই, আছেন তার আশিকদের সিনায়। কোথায় আছে? শুধু তাই না, জানের থেকে আরো নিকটে। প্রমাণ সূরা আহজাব আয়াত নাম্বার 6, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। তাহলে মুমিন যারা নবীকে নিকটে পাবে তারা, আর যারা মুমিন নয় নবীকে তারা পাবে না নিকটে। নামাজ যখন পড়তেছে তখন বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর বাইরে এসে বলতেছে আমি হিমচি নবী মদিনায়। কথা বুঝেননি আমার কথা? নামাজে ৭৩টা দলই তো কথা বলেন নাকি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এর অর্থ এই নবীর উপরে দরুদ ও সালাম নাকি? আর যেই বাইরে এসেছে নামাজ পড়া হয়ে গেছে, তোমরা জানো না আমি হিমচি নবী মদিনায়। আমার আল্লাহ বলেন পাগল রে, মদিনায় নাই, মুমিনের জানের থেকে আরো নিকটে। তোরা জানো কৃষ্ণা নবী মদিনায়, তোরা মুমিন হবি, তাই তোরা জানের থেকে আরো নিকটে মানবি। যারা নবীজিকে নিকটে মানে না তারা আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবিক তারা মুমিন হতে পারে না। কি গো, এই কথা বললে তো সবার গায়ে জ্বালা করে। কি নবী মদিনায় নাই? আমি কইনি, আল্লাহ কইছে। তো দুনিয়ার মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এখন অনেকে বলছে নবী নাই, নবী নাই, নবী নাই। ও তো ঠিক বলেছে, কারণ মাওলা পাককে নবী যখন বিছানায় শুইয়ে বাইরে এসেছেন, আসার পরে সম্মুখ দিয়ে বার হয়ে গেছেন নবী পাক। কেউ দেখতে পেয়েছেন? কেউ দেখতে পেয়েছিল? কেউ দেখতে পায়নি। তাহলে নবীকে থাকার পরও দেখবে না, জানবে না, বুঝবে না, চিনবে না, এমনকি সম্মুখ দিয়ে গেলেও দেখতে পাবে না। আর যাদের অত্তাসদিকুম বিল কলব হয়েছে তারা নবীকে দেখতেও পাবে, চিনতেও পারবে, নিকটও মেনে নেবে। জোরে বলে। আমি গজলে বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বুঝতে পেরেছেন? এই যে এই অস্টা যে গজলটা বলেছি তখন, তাহলে আমি এই কথাটা যে বলেছি কথাটা ভুল বলেছি বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। প্রমাণ দিচ্ছি, কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 80। কত? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। जो शख्स रसूल की फरमा बरदारी करेगा तो बेशक उसने खुदा की फरमा बरदारी की। जे व्यक्ति अल्लाह पाकेर नबी फरमा बरदारी करबे से प्रकृतपक्षे अल्लाहर फरमा बरदारी करेছে। जोरे बोलुन। और जो नाफरमानी करेगा
तो आए पैगंबर तुम्हें हमने उनका नेगहबान बनाकर नहीं भेजा। आए नबी আমি আপনাকে তাদের জন্য নেগহবান করে পাঠাইনি। তাফসীরে ইবনে কাসির তার মানে করতেছে আয়াতে এই তাফসীরে ইবনে কাসির সর্বদাই সম্প্রদায়ের মানুষ মানে। জোরে বলুন। খেয়াল করেন আমি বলিনি কি বলতেছে দেখুন। अल्लाह ताला का इरशाद है मेरे बंदे और रसूल हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का ताबेदार सही मानी में मेरा ही इताअत गुज़र है, आपका नाफरमान मेरा नाफरमान है। अल्लाह पाक अल्लाह ताला জানালে আল্লাহ পাক বলেন মেরে বান্দে আয় আমার বান্দাগণ শুনে রাখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করা সহি মতে সে আমারই তাবেদারি করেছে, আর যে আমার নবীর নাফরমানি করেছে প্রকৃতপক্ষে আমি আল্লাহর নাফরমানি করেছে। এই প্রসঙ্গে আমি গজল বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। এই কথা বুঝতেছেন? কারণ আল্লাহ কোরআনুল মাজিদে 30 পারার মধ্যে কোথাও এই কথা বলেননি যে আল্লাহ মানলে নবী মানা হবে, বরং আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন নবী মানলে আল্লাহ মানা হবে। এক ডাব চোর সে বলেছে এ কথা ভুল, তাহলে ও আমাকে ভুল বলিনি, আল্লাহর কোরআনের আয়াতকে ওভারটেক করেছে। ডাব চোর, ডাব চোর চেনেন? ডাব চোর, মুতখোর, ঢোসা এর নাম। তারাও বক্তা বলে, এই বক্তাতে শেষ করে দিচ্ছে আমাদের। আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমাদের। আমরা সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলেছি নামাজের দোহাই দিয়ে, রোজার দোহাই দিয়ে, টাকা পয়সার দোহাই দিয়ে, আর যেখানে টাকা সেখানে লোক হকার বাতিল দেখে না। হুজুর বলেছে মানে দলিল লাগবে না। আমি যে বললাম আল্লাহ মানা নবী মানা নয়, মানে আল্লাহ কোথাও বলেননি আমাকে মানলে নবী মানা হবে, কিন্তু আল্লাহ কোরআন শরীফে সূরা নিসায় 80 নম্বর আয়াতে বলেছেন নবীকে মানলে আমি আল্লাহ মানা হয়, বলেননি? তাহলে আমি কোরআনুল মাজিদের আয়াতকে গজল আকারে বললাম, ও বিয়াদব বললে ভুল। তাহলে আমি ভুল বলেছি না ঠিক বলেছি? এই কথা বলেন। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল তারা কি মুসলমান থাকলো? তারা কি হবে? কথা বলে কোরআন যদি কেউ না মানে তাকে কি বলা হয়? আপনারাই ফতোয়া দেন। তারা কি? জোরে বলে। সে আমার বলতেছে যে আমার মাদ্রাসায় ভর্তি হোক, আর আমি বললাম আমার মাদ্রাসায় ভর্তি হোক মানে আমার তো মনে হয় ওর যোগ্যতা নাই যে আমার মাদ্রাসা তালবে ইলম ওকে পড়ায়। ও আমার মাদ্রাসা ঝাড়ুদারের কাছে এখন ওকে শিক্ষা লাগবে। আমার মাদ্রাসা ঝাড়ুদারের কাছে শিক্ষা লাগবে। যদি ভুল স্বীকার করে যে ভুল করেছি, তখন তালবে ইলমের দ্বারা চিন্তা ভাবনা করব। কথা বুঝতে পেরেছেন? আমি তো পরে, আগে ঝাড়ুদারের কাছে যাও। তোমার মতো ডাব চোর এত চুরি করবে আমি আগে বুঝতে পারি। তুমি ইট মেরেছো, পাটকেল তো খেতেই হবে। আরো দেখো আগে আগে হয় কি। তুমি যদি এখনো তওবা না করো আর এখনো যদি বলো, তা জেনে রাখো কবর থেকে চেপে রাখা ইতিহাস তোলা হবে। কারণ আমাদের সংগঠনেই লেখা আছে সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন, আরো জোরে। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর
নবীর মোহাব্বতে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও জোরে কোন বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলুন হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না সত্যকে আজ লাও গো জেনে নইলে ঈমান থাকবে না ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও ঈমানকে বাঁচাও ধরো হকের পথ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলুন গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস দাপচোর ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস যারা বিয়াদব দিতে তার জবাব যারা বিয়াদব দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ এখনো তো বলিনি ওয়াহাবীদেরকে ইট মেরেছো পাটকেল সহ্য করো যদি এখনো তওবা না করেছো সামনে দিন আসছে কবর থেকে ইতিহাস তোলা হবে আরে তোমরাই বলেছো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে ওদেরই গুরুদেব বলেছে বলুন নাউজুবিল্লাহ এরা কি মুসলমান কিয়াম নাই দরুদ নাই মিলাদ নাই ও নাম দিয়েছে আমাদেরকে বলে জিলেবি হুজুর কি হুজুর বলে জিলেবি হুজুর আচ্ছা আপনি বলেন আমরা না ওরা এরাই হলো ফিতনাবাজ এখনো বলি যে সব কথা সুন্নিয়াতকে বলেছো ডাবচোর মুতখোর ঢোসা এখনো যদি ফিরে আসো ভালো নইলে কবর থেকে চেপে রাখা ইতিহাস তুলে এনে তোমাদের মুখে চুনকালি দেব বলে রেডি হও তুমি কি মনে করেছো এতদিন বলেছো অন্য অন্য মৌলবীকে কিছু বলিনি আর এবার তুমি বলতে লেগেছো আমাকে তার মানে তুমি মনে করো না তোমার মতো ওই যে কোলা ব্যাং ये কোলা ব্যাং কুয়ার মধ্যে মনে করে মনে করছে আমি এটাই পুরো দুনিয়া দেখেছি आजा दुनिया देखना है तो अहले पाक के कदमों में आ जा दुनिया देखना है रसूल पाक की कदमों में आ जा देख ले अहले पाक की जो गुलाम है उसके कदमों में झुक जा कभी चाल बरेली शरीफ में चले चल कभी चले मेहरारा शरीफ में चले चल कभी चलना है तो अजमेर शरीफ चले चल कभी चलना है तो पंजाब शरीफ चले चल कभी चलना है तो मौला पाक की दरबार शरीफ कलकत्ता में चले चल कभी चलना है तो खिदिरपुर में चले आजा देख ले यहाँ झुकेगा तो तुझे रसूल पाक की मोहब्बत नसीब होगी राग करছেন আমার কথা
ছেড়ে দেব আর একটু কইব একটু মোহাব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা কি জোরে কন্না নারায় হায়দারি नाराय हैदरी आवाज एरम हवे मौला का आशिक ऐसा नहीं और जोर से बोलो नाराय हैदरी आलिया से जेखाने हक आछे आली नहीं जेखाने हक नहीं ठीक ना बोल हमारे रसूल बोलें आली को तकना भी इबादत है अली रज़ी अल्लाह तआला नु के देखाओ इबादत अली अली कराटाओ इबादत आरो जोरे बोले अली अली कराओ इबादत ए बाबा কাঁচা শিয়া যারা তারা বলে অন্য রকম আমরা তো শিয়া নই আমরা হলাম সুন্নি মুসলমান জোরে বলুন কিন্তু সুন্নি কারা হবে অনেকে দেখবেন গোল টুপি পরে সুন্নি দাবি করে অনেকে দেখবেন গোল জামা গায়ে দিয়ে সুন্নি দাবি করে কিন্তু আপনার আমার নবী বলেননি সুন্নি এরাও আমার নবী পাক সুন্নির পরিচয় দিয়েছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ আমার আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই সুন্নি জামাত ইন্তেকাল করেছে বুঝা গেল আহলে পাক ওয়ালা সুন্নি বাকি সব খারিজি যাকে বলা হয় খারিজ কি দল খারিজ দল বাবা আলীকে যারা মানে না বুঝে নেবেন তারা হলো খারিজ দল যতই সুন্নি সাজুক না কেন সুন্নি হলো তারা আহলে পাক ওয়ালা যারা তারা হলো সুন্নি জামাত কথা বুঝতেছেন স্পষ্ট কথা মানা না মানা আপনার ব্যাপার আমি জোর করিনি কাউকে সত্য কথা আপনাদের দেখিয়েছি বুঝিয়েছি বুঝানোর চেষ্টা করছি আব্বাজি তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে मेरा नबी 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 मेरा नबी 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 मेरा नबी 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 मेरा আসসালামু আলাইকুম হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পুরুষ ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ ঝড়ের কাঁচা বাঁশ দাদিয়ে কাটিবে কেহ ঝড়ের কাঁচা বাঁশ গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া দিন তৈরি সাদা কাপড়ে সাজবে নতুন সাজ দাদিয়ে কাটিবে কেহ ঝড়ের কাঁচা বাঁশ দাদিয়ে কাটিবে কেহ ঝড়ের